গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্মিক চর্চায় সবাইকে স্বাগত। আজকে আমরা একটু তাড়াতাড়ি এসেছি, কিন্তু নোটিফিকেশন দিয়ে দেওয়া ছিল। আশা করি তোমরা সবাই জানতে পেরেছো। আমরা শ্রী মায়ের কথা আজকে আলোচনা ও মননের দিন। গতকাল গেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পূর্ণ জন্মদিন এবং আজকেই মায়ের কথা আমাদের আলোচনা। আচ্ছা, আগের দিন আমরা পড়ছিলাম স্বামীজি দৃষ্টিতে শ্রীমা, শুধু স্বামীজি না, আমরা স্বামীজি ও স্বামী ব্রহ্মানন্দ এই দুজনের দৃষ্টিতে শ্রীমা কিভাবে এসেছেন তারা বর্ণনা করছেন। এবং এখানে পড়েছিলাম ঠাকুরের ওপরে স্বামীজির ভক্তি বিশ্বাস আসতে যদি বা সময় লেগেছিল এবং তাকে অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে গিয়ে তারপরে তিনি গ্রহণ করেছিলেন, কিন্তু মায়ের কথা আলোচনায় স্বামীজির মধ্যে কিন্তু কোনো মাকে জগদ্ধাত্রী রূপে বরণ করে নিতে স্বামীজির কোনো দ্বিধা ছিল না। এবং তিনি প্রথম থেকেই বুঝতে পেরেছিলেন যে এই লজ্জা স্বরূপিনী, যিনি নিজেকে আড়াল করে রেখে দিয়েছেন, তিনিই বেসিক্যালি আমাদের জগৎ প্রসবিনী জগদ্ধাত্রী মা নিজেকে লুকিয়ে রেখে দিয়েছেন, কারণ মানুষ তাকে নিতে পারবে না, সবাই তাকে নিতে পারবে না, এই জন্য তাকে লুকিয়ে থাকতে হতো। কিন্তু স্বামীজির মতন যারা মহাতপস্বী এবং মহান, তারা মাকে চিনতে পেরেছিলেন এবং জগতের সামনে মাকে তুলে ধরেছিলেন একেবারে বুক বাজিয়ে। আমরা প্রণাম মন্ত্রের পরে তারপর থেকে পড়ব। জননীং সাদদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। সর্বমঙ্গলামঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমোস্তুতে। জয় নারায়ণী নমোস্তুতে, জয় নারায়ণী নমোস্তুতে, জয় নারায়ণী নমোস্তুতে। গুড মর্নিং পলি, গুড মর্নিং মিতাদি। আশা করি বাকি সবাইও চলে আসবে। আমি পড়া স্টার্ট করছি। শ্রীমায়ের সম্পর্কে স্বামীজির একটা গোঁড়ামি ছিল। গোঁড়ামিটা মানে কি, যে তিনি মা বই কিছু জানতেন না, মানে মাতৃপ্রসঙ্গ আলোচনায় তিনি যেন একেবারে বিশাল হয়ে উঠতেন আর কি। নিজেকে সবসময় তিনি হনুমান বলে, যেমন সীতা মায়ের কাছে কাছে পায়ে পায়ে যেমন হনুমান নিজেকে দাস হিসাবে নিজেকে সঁপে দিয়েছিলেন, স্বামীজিও কিন্তু ঠিক সেই রকম ভাবেই ঠাকুর এবং মাকে জগতের কাছে স্থাপন করেছেন এবং নিজেকে প্রত্যক্ষভাবেই তিনি ঠাকুর এবং মায়ের দাস বলেই মনে করতেন। তাই বলছেন যে শ্রীমায়ের সম্পর্কে স্বামীজির এই গোঁড়ামির কারণ কি? শুধু আমেরিকা যাওয়ার প্রাক্কালে শ্রীমায়ের আশীর্বাদ লাভ ও আমেরিকায় স্বামীজির অসাধারণ সাফল্যের পিছনে শ্রীমায়ের আশীর্বাদের প্রভাব উপলব্ধি স্বামীজির ওই মনোভাবের সৃষ্টি করেনি। স্বামীজি যে
অবস্থার মধ্যে আমেরিকায় গিয়েছিলেন এবং সেখানে যেভাবে মানে সাংঘাতিক সাফল্য এবং যা প্রচন্ড কষ্টের মধ্যে থেকেছেন এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু অভূতপূর্বভাবে তিনি কিছু সাহায্যও পেয়ে গিয়েছিলেন। প্রথম কথা, এই শিকাগো বক্তৃতা দেবার সময় দিতে যাওয়ার আগে সেখানে কি করে ঢুকবেন এটাই তো একটা বিশাল ব্যাপার ছিল। তো সেখানে এগুলো কিভাবে যে সাহায্য তিনি পেয়ে গিয়েছিলেন থাকার জায়গা এবং সেখানে গিয়ে সামান্য একটু সময়ের জন্যই সই, কিন্তু এই যে বক্তৃতা দেবার মতন যে সুযোগ, এইটা যদি না ঠাকুরের ইচ্ছা থাকতো এবং মায়ের কৃপা থাকতো এটা সম্ভব ছিল না। কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে গিয়েছিল, তো সেইটা আমরা জেনারেলি কিন্তু উপলব্ধি করতে পারি না। আমাদের জীবনে বহু অলৌকিক ঘটনা ঘটে, হ্যাঁ, যে জিনিস আমাদের হওয়ার কথা নয়, হ্যাঁ, তো সেই অলৌকিক ঘটনা, যেমন আমি আমার জীবনের অলৌকিক ঘটনা বলি। দেখো, আমি খুব সাধারণ ফ্যামিলি থেকে একটা মধ্যবিত্ত পরিবারে, হ্যাঁ, একটা নর্থ বেঙ্গলে বড় হওয়া একটা মহিলা। আমার পক্ষে সমাজের কোনো বড় লোকের কাছাকাছি হওয়া এটা কিন্তু আমার কাছে একটা অস্বাভাবিকই জিনিস। আমি খুব সাধারণভাবেই বড় হওয়া এবং থাকা মানুষ, এখানেও এসেছি সাধারণ পরিবারই, কিন্তু আমি সমাজের যত বড় বড় মানুষের সাথে, শুধু ওঠা বসা কথাটা ভুল বলা হবে, তাদের সাথে আমার ঘরের সম্পর্ক, তার মধ্যে একজন হচ্ছেন আমাদের স্বনামধন্য গায়িকা আরতি মুখোপাধ্যায়। তিনি আমার বাড়িতে যেভাবে আমার বড় দিদির মতন থেকে আমাকে গানের তালিম দিয়ে, তারপরে যতটুকু সময় ছিলেন, তারপরে তিনি আমারই সাথে একসাথে বিছানায় শুচ্ছেন, একসাথে খাবার খাচ্ছি টেবিলে, হ্যাঁ, তিনি আমার ঠাকুরের ইয়ে পরিষ্কার করে দিচ্ছেন একসাথে থেকে। এই যে একটা জিনিস, এটা কিন্তু আমার পাওয়ার কথা কোনোভাবেই নয়, এটা পাওয়ার কথা নয়। তো কিন্তু এটা একটা মিরাকল। এই মিরাকলটা, এটা একজন শুনে আমাকে বলেছিলেন যে তুমি এত সহজে ব্যাপারটা পেয়ে গেছো, তুমি এর মূল্য উপলব্ধি করতে পারছো না। কিন্তু এটাই সত্যি কথা যে আমি হয়তো সেই মুহূর্তে উপলব্ধি করতে পারিনি, কিন্তু পরবর্তীতে আমি এটা বুঝেছিলাম যে যে স্বনামধন্যা গায়িকা আমাদের বাঙালির একেবারে হৃদয়ে অবস্থান করছেন, তিনি আমার কাছে ওঠা বসায়, তিনি এত সহজে আমার সাথে ওঠা বসা করছেন, এটা সত্যি কথাই অভাবনীয় পাওনা। তো আমি মনে করছি হয়তো সেই সময় যে এটা তো খুব স্বাভাবিক, এটা এমন কি ব্যাপার, তাহলে আমরা ঈশ্বরের মিরাকল বুঝতে পারবো না। কিন্তু যখন আমরা উপলব্ধি করতে পারবো যে আমি অ্যাকচুয়ালি কি আর কি পাচ্ছি, তখনই কিন্তু আমরা ঈশ্বরের মিরাকল গুলো বুঝতে পারি। আমরা কিন্তু সত্যিকারেরই খুব ক্ষুদ্র, আমাদের ক্ষমতা, আমাদের চিন্তা ভাবনা, হ্যাঁ, ইয়ে নেই তা না। আমি বলছি না যে আমাদের ভেতরে প্রতিভা নেই, আমাদের ভেতরে ক্ষমতা নেই, আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু ঈশ্বর দিয়ে রেখেছেন বিশালতার বীজটা। ওই যে কালকে আমরা পড়ছিলাম যে বীজ রূপে আমি রয়েছি, বীজটা রয়েছে, সেটাকে মহিরুহ তো আমরা সবাই বানাতে পারি না। তো পারি না বলে আমরা কিন্তু এখনো বেশ সাধারণ জায়গাতেই রয়েছি, অসাধারণ হতে পারিনি। কিন্তু যখন আমরা এইরকম এক একটা জিনিস পেয়ে যাই, আমরা ওই জন্য তার মাহাত্ম্য উপলব্ধি করতে পারি না। কিন্তু মাহাত্ম্যটা যদি উপলব্ধি করতে পারি, তখন আমরা বুঝতে পারবো যে বেসিক্যালি আমরা প্রত্যেকেই কিন্তু মানে চূড়ান্ত ভাবে ঈশ্বরের কৃপাধন্য। এটা শুধু আমি বলে না, সেটা আমাদের চতুর্দিকে যতজন আছেন, তোমরা, আমরা, হেনা তেনা, সবাই কিন্তু এরকম বহুভাবে মিরাকুলাসলি আমাদের জীবনে ঘটনাগুলো কিছু ঘটে, কিন্তু যেহেতু আমরা এর উপলব্ধি নেই, আমরা তাই বুঝতে পারি না। তো স্বামীজি তো সেরকম নন, স্বামীজি আমাদের মতো ক্ষুদ্র হৃদয় তো নয়, স্বামীজি। তো সেই কারণে তিনি এই যে ঘটনাগুলো তার জীবনে ঘটেছে, তিনি সেটাকে উপলব্ধি করেছেন এবং উপলব্ধি করে এইটা যে শ্রী শ্রী মায়ের আশীর্বাদের প্রভাব, সেইটা তিনি অক্ষরে অক্ষরে বুঝেছিলেন যে ওই আশীর্বাদ না থাকলে আমেরিকায় গিয়ে ওই রকম হতদরিদ্র অবস্থায় তিনি যে সম্মান এবং তিনি যে সফলতা পেয়েছিলেন, সেটা একমাত্র
মায়ের আশীর্বাদ না থাকলে হয় না। তো উপলব্ধির কারণে কি হলো? উপলব্ধির কারণে স্বামীজির মায়ের প্রতি একটা গোঁড়ামি চরমভাবে এসেছিল, এবং সেই গোঁড়ামিটা মানে তিনি মা বলতে অজ্ঞান ছিলেন একেবারে, কিন্তু ওইটাই একমাত্র কারণ ছিল না, সেইটাই বলছেন। মানে আমি সফলতা পেয়েছি তাই আমার মা মা, না হলে আমার মা ডাইনি, এটা কিন্তু না। হ্যাঁ, তো আরো কারণ ছিল। তাদের সকলের জীবনে তথা রামকৃষ্ণ সংঘের জীবনে এক বিরাট সংকট মুহূর্তে স্বামীজি এবং তার গুরু ভ্রাতারা শ্রী মায়ের কাছে যে প্রাণপদ অনুপ্রেরণা, উৎসাহ এবং সহানুভূতি লাভ করেছিলেন, তা স্বামীজির হৃদয়ে সবচেয়ে কোমল স্থানটিকে স্পর্শ করেছিল। তাহলে শুধুমাত্র মিরাকলের জন্যই মা কিছু দিয়েছেন বলেই স্বামীজি কিন্তু মাকে এতখানি আঁকড়ে ধরেননি, বা এতখানি সম্মান, এতখানি ভালোবাসা তিনি দেননি। মায়ের বিশালতা তিনি আরেকটা জায়গায় পেয়েছিলেন। আমি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি একটা ছোট্ট পড়ছিলাম যে ঠাকুরের শেষ জীবন কি কঠিন অবস্থায় কেটেছিল আমরা বুঝি না। আজকে আমরা যাকে সিংহাসনে বসিয়ে পুজো করে তাকে সাধনার পথপ্রদর্শক হিসেবে নিয়ে যাচ্ছি, ভগবান বলে তাকে পুজো করছি, এই ভগবান বলে লোকটাকেই কিন্তু একেবারে চূড়ান্ত অবহেলা এবং হতদরিদ্র অবস্থার মধ্যে আমরা ফেলে দিয়েছিলাম এই বাঙালিরাই। তাকে বেসিক্যালি এই দক্ষিণেশ্বরের যে তার পুরোহিত হিসাবে তার যে একটা পাওনা ছিল, তার যে একটা থাকার ব্যবস্থা ছিল, এটা কিন্তু পরবর্তী মথুরবাবুর পরবর্তী যারা এসেছেন তারা কিন্তু ছিনিয়ে নিয়েছিলেন। এবং ঠাকুরকে ভবতারিণী, মা ভবতারিণী, যিনি ঠাকুরের প্রাণ ছিলেন, শ্বাস প্রশ্বাস ছিলেন, তিনি কিন্তু এই জায়গা থেকে কখনোই সরে আসতে, মায়ের থেকে আলাদা হওয়া, এটা তিনি কখনোই চাননি। তিনি নিজেই বলেছিলেন যে যখন থেকে দেখবে যে কলকাতায় যাব, রাত কাটাবো, সেদিন আর আমার দেহ থাকবে না। তাকে যখন চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল কলকাতা শহরে, অলমোস্ট দক্ষিণেশ্বর কিন্তু তার সাথে ব্রাত্যমূলক আচরণই করেছিল, এবং শ্রীসীমা বুঝেছিলেন যে এই দেহের আর বেশি দিন স্থায়িত্ব নেই। তারপরে যখন তারা কাশীপুরে বা বিভিন্ন জায়গায় যখন চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, সেই অর্থ জোগাড় করতে গিয়ে ওইটুকু বাচ্চা বাচ্চা ছেলেপিলেরা, 18 থেকে 22 কি 24 বছর এদের বয়স, এই বাচ্চা বাচ্চা ছেলেরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করেও কিন্তু মানে কোনো কুল কিনারা পায়নি। সেই সময় ঠাকুরের যখন দেহ চলে যায়, তখন শ্রীসীমা একজন গ্রামের সাধারণ মহিলা, তার কি বা ক্ষমতা ছিল, কি বা দেবার ছিল? তিনি গ্রামে গিয়ে নুন ভাত খাচ্ছেন, কিন্তু ওই দারিদ্রতার মধ্যে তিনি যেভাবে জননী সুলভ আচরণ দেখিয়েছিলেন, বা যে ধৈর্য দেখিয়েছিলেন, যে ভালোবাসা দেখিয়েছিলেন এই সমস্ত ত্যাগী ব্রহ্মচারী যারা পরবর্তীকালে বেরিয়ে আসছেন স্বামীজিদের মতন, তাদের জন্য যে সঙ্গবদ্ধ হবার জন্য তাদের যে উৎসাহ, তারা যে ঠাকুরের কৃপাধন্য, এবং তাদের জন্য যে ভবিষ্যতের এক বিশাল ভারতবর্ষ অপেক্ষা করছে, এই পুরো জিনিসটা যদি মায়ের উৎসাহ, এবং উৎসাহ মানে একেবারে ঝান্ডা নিয়ে ইয়েতে নামা নয়, মানে মিছিল করে নয়, ব্যাপারটা হচ্ছে শান্তভাবে, দৃঢ়ভাবে, যেভাবে মা তার সন্তানকে একেবারে শক্তপোক্ত করে বাইরের জন্য প্রস্তুত করে, মা কিন্তু সেই রকমই স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, ধৈর্য, উৎসাহ এমন ভাবে দেখিয়েছিলেন, এত সুন্দর সূক্ষ্মভাবে দেখিয়েছিলেন। এইটাই স্বামীজির যে একেবারে কোমল জায়গা, যে জায়গাটা মানুষের একদম আসল মনুষ্যত্বের জায়গা, সেই জায়গাটাকে স্পর্শ করেছিল। এবং এইটা কিন্তু স্বামীজি মর্মে মর্মে অনুভব করেছিলেন যে আসল ভালোবাসা না থাকলে এই সংঘ জননীর যে একটা কি বলবো, সংঘ জননী সুলভ যে একটা আচরণ,
এটা কিন্তু হয় না। এই যার 12 জন তারা তো প্রায় না খেতে পেয়ে মরার মতন অবস্থা হয়েছিল, ছিটকে তো যেতেই পারতেন। প্রত্যেকে ভালো ভালো ঘরের থেকে এসেছেন, 2-1 জন ছাড়া। তারা তো এত দারিদ্রতা, এত কষ্ট, এত মানে সমাজের অবহেলা। আমাদের জাস্ট বলতে ইচ্ছা করে, আমাদের বাঙালি সমাজ কেন যে এত কঠিন, এত নিষ্ঠুর প্রতি যুগে যুগে, শুধু আজকের যুগে নয়। হ্যাঁ, আজকে যে স্বামীজিকে নিয়ে এত বিশাল কাণ্ড কারখানা হচ্ছে, অথচ এই স্বামীজির 12 জন শিষ্য সবাই মিলে যখন ধ্যান জপ করতেন, তখন এই বাঙালিরাই তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে সেই বড়নগরের ভূতের বাড়ি যাকে বলা হতো, পুরো বাড়িতে তারা থাকতেন, এক বস্ত্রে দিন কাটিয়েছেন। হ্যাঁ, অর্ধেকটা শুকলে অর্ধেকটা পরে ঘুরতেন, এরকম অবস্থা তাদের। তাহলে তাদেরকে ওইখানটাতে কি বলে, কতগুলো ছেলে পিলে মিলে আড্ডা মারছে, হ্যাঁ, ফষ্টি নষ্টি করছে, এইরকম আখ্যা তারা দিতেন না। তো এই অবস্থা থেকে এরা কি দায়বদ্ধতা তাদের ছিল যে এত অপমান, এত দারিদ্রতা, এত কষ্ট সহ্য করে তারা ওইখানটাতে সাধন ভজন করে যাচ্ছে? কোনো দায়বদ্ধতা ছিল না, তারা নিজের নিজের মতো চলে যেতেই পারতেন। কিন্তু এই যে ঠাকুরমা জানতেন যে এদেরকে দিয়েই ঠাকুরের লীলা সম্পন্ন হবে, সেইটার হাল ধরবার জন্য ঠাকুরের দেহ চলে গেলেও কিন্তু তার সহধর্মিণী হিসেবে মা থেকে গেছেন। তো মা সেই কারণে স্বামীজির যে কোমল জায়গা সেটা স্পর্শ করেছিলেন। মিতাদি, কোনটা বলছো আমি বুঝতে পারছি না। তুমি বলেছো কয়েকদিন আগে এটা পড়েছো, কি পড়েছিলে আমি এটা বুঝতে পারলাম না, আমাকে একটুখানি বলো, ইন্ডিকেট করো। তো সেই মর্মস্পর্শী কাহিনীর উল্লেখ করে স্বামীজি 1900 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনা শেক্সপিয়ার ক্লাবে আমার জীবন ও ব্রত, মাই লাইফ অ্যান্ড মিশন বক্তৃতায় বলেছিলেন, একদিন, আচ্ছা ঠাকুরের কথা, একদিন আমার গুরুদেবের দেহান্তের দুঃখময় দিন এসে উপস্থিত হলো। আমাদের বন্ধু বান্ধব বিশেষ কেউ ছিল না। কয়েকটি অদ্ভুত ধারণা পোষণকারী অর্বাচীন তরুণের কথা কেই বা শুনবে। স্বামীজি তার নিজের বক্তৃতায় বলে গেছেন এই শেক্সপিয়ার ক্লাবে ক্যালিফোর্নিয়াতে, যে তখন এই যে ধ্যান ধারণা, কারণ তখন ব্রাহ্ম সমাজের একটা হাওয়া চলছিল, তখনও পর্যন্ত যুগ পরিবর্তন হচ্ছিল, ব্রিটিশ শাসিত একটা সমাজ ছিল, বাবু কালচারে সমাজ ডুবে গিয়েছিল। এইরকম একটা সময়ে কয়েকজন ছোকরা ছেলে, তারা ঠাকুরের মতন একজন, ঠাকুর তো তখনও সেই অর্থে প্রচার পাননি, তো ঠাকুরের সেই রকম ভাবধারায় একটা পাগলা পুরোহিত, হ্যাঁ, তাকে এমনকি দক্ষিণেশ্বরে তো তার এই ভাব সমাধি হেনাতানা এগুলোকে খুব একটা ভালো চোখে দেখেনি। কিন্তু আজকে দক্ষিণেশ্বরে আমরা অনেক ভবতারিণী মায়ের কাছে যে মাথা ঠুকতে যাচ্ছি, তার যে মূল কারণটা ঠাকুর ছিলেন বলে আজকে ভবতারিণী মা ভবতারিণী হয়েছেন। তো সেইটা কিন্তু সবাই ভুলে গেছে। তো যাই হোক, এইরকম একটা ধারণা পোষণকারী কতগুলো ইয়াং ছেলেপিলেদের কেউই সমাজে খুব একটা ভালো চোখে সবসময় দেখে না। তো তাদের কথা কেই বা শুনবে? অন্তত ভারতবর্ষের তরুণদের কেউ গ্রাহ্যের মধ্যেই আনে না। মাত্র 12 জন বালক লোকের কাছে বড় বড় আদর্শের কথা বলছে যে তারা সেই আদর্শ জীবনে পরিণত করতে দৃঢ় সংকল্প। সে কথা শুনে সকলেই উপহাস করত। উপহাস ক্রমশ গুরুতর আকার ধারণ করলো, আমাদের ওপর রীতিমতো অত্যাচার শুরু হলো। এই হচ্ছে বাঙালি সমাজ। দেখো, আমরা যারা নিজেদেরকে ঘরের মধ্যে বন্ধ করে রাখি না, তারা আমার মনে হয় অনেক শান্তিতে থাকি, কারণ বাইরের জগৎটাকে দেখতে হয় না। কিন্তু যারা বাইরের জগৎ দেখে না বিন্দুমাত্র, ভীষণ কষ্ট, ভীষণ যন্ত্রণা।
কারণ বাঙালির মধ্যে এত সম্ভাবনা থাকা সত্ত্বেও বাঙালি যে কেন এত কঠিন হৃদয় আমি জানি না। বাঙালি অন্যকে কষ্ট দিয়ে খুব আনন্দ পায়, এটা যারা বাইরে ঘোরাঘুরি করো তারা বোধহয় প্রতি মুহূর্তে এটা টের পাও। কিন্তু সেই জিনিসটাই স্বামীজিদের ক্ষেত্রেও হয়েছিল। তারা নিজেদের মধ্যে ধ্যান জপ করছে, তারা নিজেদের মধ্যে হরিনাম করছে, কি কি করছে 5টা লোকের দেখার দরকারটা কি? না, তাদের খোঁচাতেই হবে, তাদের দেখতেই হবে। তারা যে ভালো কথা বলছে সেটা বুঝলে চলবে না। এইটা হচ্ছে বাঙালিদের একটা ধর্ম। এবং শুধু ওইটুকু তাচ্ছিল্য করেই তাদের শান্তি নয়, রীতিমতো অত্যাচার শুরু হলো। তারপর উপস্থিত হলো আমাদের সকলের জীবনের এক চরম দুঃসময়। কিন্তু ব্যক্তিগতভাবে আমার জীবনে তা যেন নিদারুণ দুর্ভাগ্যের রূপ নিল। স্বামীজির জীবন অত্যন্ত দুর্ভাগ্যময় ছিল। শুধুমাত্র এই গুরু চলে যাওয়ার পরে একাকিত্ব এবং দারিদ্রতার না, তার বাড়ির দিক থেকেও কিন্তু একটা ভয়ঙ্কর দুঃসময় এসে উপস্থিত হয়েছিল। একদিকে আমার মা ভাইয়েরা, আমার পিতার সদ্য প্রয়াণের ফলে আমাদের পরিবারকে তখন চরম দারিদ্রতা এসে গ্রাস করেছে। প্রায় প্রতিদিনই আমাদের অনাহারে থাকতে হতো। পরিবারে একমাত্র আমিই ছিলাম আশা ভরসা, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ভাইরা ছোট ছোট, মা তখন বিধবা, তিনি কি বা করবেন। এবং তখন ওই স্বামীজিকে তার আত্মীয় স্বজনরা চরম ঝামেলার মধ্যে ফেলে দিয়েছিল মামলা মোকদ্দমা নিয়ে। এবং বলছেন এই যে অধিকাংশ দিনই আমাদের না খেয়ে কাটাতে হতো। আমার এই ধুলোর কারণে, মানে রাস্তায় এত ধুলো এবং আমার কতগুলো কাজে ধুলোর কারণেও এত অ্যালার্জি হয়ে যাচ্ছে, নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে একদম। যাই হোক, যার জন্য নাকি নাকি কথা হয়তো আসতে পারে। আচ্ছা, আমার দুপাশে তখন দুটি জগৎ। একদিকে আমাকে দেখতে হচ্ছিল যে আমার মা ভাইয়েরা অনাহারে মরণাপন্ন। দেখো, আমরা অনাহার কি জিনিস একটু খিদে পেলেই মুখের সামনে খাবার পেয়ে যাই। অনাহার অ্যাকচুয়ালি কি জিনিস, মানে ভগবানের অসীম আশীর্বাদে আমরা সেটা কখনো অনুভব করিনি। তাই জন্য মানে ঈশ্বরের এই মিরাকলটাকেও আমরা ধরতে পারি না, যে কি আমাদের ক্ষমতা যে প্রতিদিন আমাদের মুখের সামনে যা চাইছি তাই চলে আসছে। হ্যাঁ, সেটা পাওয়ার যোগ্যতা আমাদের আছে কি, ঈশ্বর যদি না আমাদের সেটা দেন। তো এই অনাহারে কাটাতে হয়েছে স্বামীজিকে এবং তার ভাইদেরকে, মা ভাইকে। এবং চোখের সামনে দেখতে হচ্ছে যে মা ভাই না খেয়ে অনাহারে দিন কাটাচ্ছেন। আর অপরদিকে আমি বিশ্বাস করতাম যে আমার গুরুদেবের আদর্শ ভারত এবং সমগ্র জগতের পক্ষে কল্যাণকর এবং তার প্রচার এবং বাস্তব রূপায়ণ করতেই হবে। স্বামীজি না থাকলে আজকে ভারতবর্ষ এই উন্নত মানসিকতার কিন্তু হওয়া সম্ভব ছিল না। কারণ ঠাকুর এসে এই যে সর্বধর্ম সমন্বয় এবং জগতের মধ্যে যে উদার মানসিকতার যে প্রচার তিনি করে গেলেন, সেটা এবার প্রচার করবার জন্য তার তো কিছু কি বলবো বয়ে নিয়ে যাওয়ার লোক দরকার ছিল। তো স্বামীজি সেটা বুঝেছিলেন। স্বামীজি ঠাকুরের প্রত্যেকটা বাণীকে অনুভব করেছিলেন বলেই তিনি কিন্তু বুঝেছিলেন যে ভারতবর্ষের জন্য অ্যাকচুয়ালি কি প্রয়োজন। তাই তিনি গুরুদেবের আদর্শ যে জগতের পক্ষে, তখনও নিজের পেটে ভাত জুটছে না, নিজের মা ভাই না খেতে পেয়ে মরে যাচ্ছে, তারা মারা যাচ্ছে, সেখানটাতে তিনি তখনও চিন্তা করে যাচ্ছেন যে ভারতবর্ষের কিসে কল্যাণ হবে, জগতের কিসে কল্যাণ হবে। এবং সেই কল্যাণকর চিন্তা ভাবনাটা যে ছড়াতে হবে এবং তার দায়িত্ব যে আমাকে নিতে হবে, এই চিন্তায় কিন্তু তখন তার মাথার মধ্যে দিন রাত ঘুরপাক খাচ্ছিল। এখানটাতেই আমাদের আজকালকার যুগের ছেলেপিলে মানুষজন এবং স্বামীজিদের মতো লোকেদের পার্থক্য।
আমরা শুধু আমার কিসে ভালো হবে এইটুকু ছাড়া আর কিছু ভাবি না, এবং অন্যের ভালো হওয়ার দায়িত্ব, এই যে রেসপন্সিবিলিটি, আমার জগৎ, আমার ভারতবর্ষ, আমার সময় ভারতবাসী, সুতরাং তাদের ভালো দায়িত্ব আমাকে নিতে হবে, তার জন্য আমাকে স্যাক্রিফাইস করতে হবে, এই বোধটা আমাদের মধ্যে নেই, বিন্দু মাত্র নেই। তো স্বামীজির সাথে তখন কি হচ্ছে, দুদিকে টানাপোড়েন চলছে। এক, বাড়ির মা ভাইয়ের চোখের সামনে অনাহারে থাকা, আমি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, অথচ আমি যদি আমার শুধুমাত্র ওই ঘর সংসারের উপার্জনের জন্য নিজেকে ব্যয় করে দিই, তাহলে জগতের উপকারটা আর হবে না, যেটা তার গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে দিয়ে গেছেন, সেটা জগতের কাছে প্রচারিত হবে না। সুতরাং আমার মনের মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস এই সংগ্রাম চলতেই থাকলো। সে কি হৃদয় যন্ত্রণা! সেই যন্ত্রণার তীব্রতা ছিল অসহনীয়। ছটফট করছেন স্বামীজি যে কোনো দিশেহারা, কারণ দিশা দেখাবার মতন কোনো বড় কেউ নেই যে তাকে সঠিক দিকে চালনা করবে। বাচ্চা ছেলে, একটা ওইটুকু 22-24 বছরের ছেলে, হ্যাঁ, তার পক্ষে কোন দিক সামলাবো? অথচ জগতের চিন্তায় তাদের, এটাই তো মহামানবের সাথে সাধারণ মানবের পার্থক্য, তাদের জগতের চিন্তায় ঘুম হয় না, আর আমাদের চিন্তায় ঘুম হয় না। সেইটা নিয়েই আমরা ভাবি যে কি বিশাল কিছু করলাম। তো দিনের পর দিন, মাসের পর মাস এই সংগ্রাম চলতে থাকলো। সে কি হৃদয় যন্ত্রণা! সেই যন্ত্রণার তীব্রতা ছিল অসহনীয়। সেদিন আমাকে সহানুভূতি দেখানোর কেউ ছিল না, শুধু একজন ছাড়া। কেবল সেই একজনের সহানুভূতি আশীর্বাদ ও আশা বহন করে আনলো। তিনি একজন নারী, আমাদের গুরুদেবের সহধর্মিণী, কিন্তু তিনি ছিলেন নিঃসহায়, আমাদের চেয়েও তিনি ছিলেন দরিদ্র। তাহলে স্বামীজির যখন এইরকম ছটফট অবস্থা, তিনি কি করে তার গুরুদেবের মানসিকতা, গুরুদেবের চিন্তা ভাবনা জগতের কাছে প্রচার করবেন, এবং জগতের ভালো হওয়ার দায়িত্ব তার নিজের। এই দায়িত্ব আমরা প্রতিদিন যদি নিজেরা না বলেই, আজকে আমাদের সমাজে কোনো উন্নতি ঘটে না, আমাদের সমাজের বেসিক্যালি অবনতি ঘটে চলেছে, কারণ আমরা আমাদের নিজের দায়িত্বই নিতে পারি না। আমাদের যদি বা নিই, আমার পরিবারের দায়িত্ব নিয়ে আমরা মনে করি যে বিশাল একটা কিছু করে ফেললাম, কিন্তু এরা জগতের দায়িত্ব নিতে পারছেন না বলে, জগতের ভালো করতে পারছেন না বলে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তখন সহানুভূতি দেখানোর জন্য কোনো বাঙালি বিদগ্ধ সমাজ কিন্তু আসেনি এবং তাদের পাশে দাঁড়ায়নি, যে এই ছেলেগুলো বেসিক্যালি সমাজের ভালো করার কথা ভাবছে এবং তারা বুঝেছে যে এটাতেই সমাজের ভালো হবে। অন্য তাদের সেই ভালো হবে, সেইটা কিভাবে ভালো হবে জগতের কাছে না পৌঁছালে তার জন্য একটু সাহায্য করি, তা না। কিন্তু তখন স্বামীজির পাশে শান্তির প্রলেপ দেওয়ার জন্য মাথায় হাত রেখেছিলেন বা সেই সাহস জুগিয়েছিলেন এমন একজন নারী, যিনি নিজেই সহায় সম্বলহীন। তিনি ছিলেন নিঃসহায় এবং আমাদের চেয়েও দরিদ্র। ঠাকুরের কি বা রোজগার ছিল? ঠাকুর ওই দক্ষিণেশ্বরে পুরোহিত হিসেবে যে ভাতা পেতেন, সেইটা দিয়েই তো তাদের চলতো। তাহলে সেইটাও তো কমিয়ে একেবারে সামান্য করে দেওয়া হয়েছিল। মাকে ভাতা হিসেবে ঠাকুরের তো প্রায় বন্ধই করে দিচ্ছিল। প্রায় মাকে না খেতে পেয়ে তাকে দিন কাটাতে হয়েছে, এবং তার কাপড় শতচ্ছিন্ন গিট দিয়ে দিয়ে তিনি পড়তেন।
এখানে একটা টিকা দেওয়া রয়েছে, কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ। এইটা এই ক্ষেত্র ছাড়া, মানে এই শেক্সপিয়ার ক্লাবে স্বামীজি যে বক্তৃতা দিচ্ছেন সেইটা ছাড়া পাশ্চাত্যে স্বামীজি শ্রীমায়ের সম্পর্কে খুব বেশি কিন্তু বলেননি। স্বামীজির ঠাকুরের কথাও প্রথমে কিন্তু খুব একটা বলেননি, কারণ ঠাকুরের কথা যদি প্রথমেই বলতে যেতেন, এটা স্বামীজি নিজেই বলছেন, প্রথমেই যদি বলতে যেতেন, ওই দেশের মানুষ একটা সাধারণ গ্রাম্য লোকের মানসিকতাকে গ্রহণ করত না। তাদেরকে আগে হিন্দু ধর্মটা কি সেটা জানানো প্রয়োজন ছিল। সেই কারণে স্বামীজি ঠাকুরের কথাও প্রথমে বলেননি দেখে অনেকের কাছে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। কিন্তু তার কাছে একটা উত্তর ছিল। সেখানটাতে মায়ের কথা, যিনি প্রবল ক্ষমতাশালিনী কিন্তু সম্পূর্ণভাবে নিজেকে লুকিয়ে রাখা, তার কথা বলে তাকে বিব্রত করা স্বামীজির উদ্দেশ্য ছিল না। তাই স্বামীজি পাশ্চাত্যে শ্রীমায়ের সম্পর্কে ওইটুকু কথা, ওই যে আমাকে একমাত্র সহায়, যখন আমার কিছুই নেই, একমাত্র আশীর্বাদী হাত আমার মাথার উপরে রেখেছিলেন শ্রী শ্রীমা, এইটা ছাড়া আর কিছু বলেননি। পাশ্চাত্যে স্বামীজি শ্রীরামকৃষ্ণের কথাও খুব কম বলেছেন, কারণ পাশ্চাত্যের মানুষ তাকে কতখানি নেবে, কতখানি বুঝবে, এবং না বুঝে পাছে অমর্যাদা করে বসে। শিষ্যের পক্ষে গুরুর অমর্যাদা আত্মহত্যার সমান, এই ভয় তাঁর ছিল। তাছাড়া পাছে তারা তাকে, মানে স্বামীজিকে, কোনো বিশেষ ব্যক্তির প্রচারক বলে মনে করে, এই আশঙ্কাও ছিল। মানে ঠাকুরমা সম্পর্কে যদি বেশি বলতে যেত, তখন তারা মনে, যেমন যিশু সম্পর্কে বলে যিশু খ্রিস্টের প্রচারক। কিন্তু স্বামীজি বা রামকৃষ্ণ সংঘের এই শিষ্যরা, তারা তো ঠাকুরের প্রচারক বলে নিজেদেরকে প্রতিপন্ন করতে চাননি। তারা হিন্দু ধর্মটা কি সেটা ঠাকুর বিশেষভাবে জেনেছিলেন, বুঝেছিলেন, মানুষের কাছে পৌঁছাবার ব্যবস্থা করে দিয়েছিলেন, সেইটা পৌঁছাবার দায়িত্ব তাদের ছিল। তাই জন্য কোনো বিশেষ ব্যক্তির প্রচারক হিসেবে যাতে তাকে তারা মনে না করে, সেই ভয় তাঁর ছিল। আরো একটি কারণ ছিল, তা হলো শ্রীরামকৃষ্ণের মহিমা তিনি সম্পূর্ণভাবে প্রকাশ করতে সমর্থ নন বলে স্বামীজি মনে করতেন। মানে স্বামীজির মতন মানুষ, যার কাছে ঠাকুর তার সর্বস্ব দিয়ে বলেছিলেন আজ আমি ফকির হলাম, তিনি মনে করতেন যে আমি তার সঠিক ব্যাখ্যা করতে পারবো না। সেই জন্যে স্বামীজি করতে ভয় পেতেন। তবে ওই একই আশঙ্কা মায়ের সম্পর্কেও তার ছিল, এবং মনে হয় আরো বেশি মাত্রায় ছিল। মানে ঠাকুরের সম্পর্কে যদি বা দুটো কথা বলেছেন, মাকে তিনি কোনোভাবে কথা দিয়ে ছোট করে দিতে চাননি। তার ভয় ছিল যে আমি যাই বলতে যাব, মা সম্পর্কে বলতে গেলে তার সম্পর্কে ছোট করে তাকে বলা হয়ে যাবে, আমার ক্ষমতা নেই মাকে ব্যক্ত করবার মতন। এবং এটাই আসল সত্য। আমাদেরও কিন্তু মাকে বোঝাবার, মাকে সম্পর্কে বলার ক্ষমতা কিন্তু আমাদের বিন্দুমাত্র নেই। আমরা তার বিশালতা অনুভব করার মতন ক্ষমতা নিয়ে জন্মাইনি। সেই কারণে মায়ের কথা বলতে যাওয়া মায়ের ইচ্ছা না থাকলে সম্ভব না। যেটুকু তিনি বলাবেন আমরা সেটুকুই শুধুমাত্র বহন করব আর কি। তবে শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গে যেখানে স্বাভাবিকভাবে মায়ের প্রসঙ্গ এসেছে, সেখানে তাঁর সম্পর্কে সামান্য দু এক কথা যা বলেছেন, তাতেই শ্রীমা সম্পর্কে তাঁর গভীর শ্রদ্ধা ও সম্ভ্রমকে তিনি ব্যক্ত করেছেন। পরবর্তীকালেও স্বামীজি যখন বিশ্ববরেণ্য, স্বামীজি তো মানে সাধারণ অজ্ঞানী মানুষ ছিলেন না, প্রচন্ড প্রখর বুদ্ধি সম্পন্ন এবং প্রখর জ্ঞান সম্পন্ন একজন মানুষ ছিলেন। তিনি মা সম্পর্কে যখন কোনো কথা বলছেন, তিনি গভীর শ্রদ্ধা ও সম্ভ্রম নিয়ে বলছেন। তাহলে মা কি ছিলেন
এইটুকুতে বোঝা যায় যে এত উচ্চ স্তরের এক একজন মায়ের কাছে, ওই যে আগে আমরা পড়লাম না, মায়ের কাছে যেন কাটা কলা গাছের মতন মায়ের পায়ে পড়ছে, ওই রকম রাজপুত্রের মতন চেহারা, বিশ্ব বিজয় করে এসেছেন তিনি। মায়ের কাছে যখন আসলেন ছোট্ট শিশুর মতন, কার কাছে নিজেকে ওইভাবে সঁপে দেওয়া যায়? একজন ক্ষমতাশালীর কাছেই তো সঁপে দেওয়া যায়। তিনি যদি ঘুঁটেকুড়নি হতেন, তার কাছে কি সঁপে দেওয়া সম্ভব ছিল? হয় না কখনো। আমরা যে সে লোকের কাছে কি নিজেকে সঁপে দিতে পারি? সেখানটাতে স্বামীজির মতন একটা মানুষ একজন গ্রাম্য মহিলার কাছে কি এমনি এমনি নিজেকে ফেলে দিয়েছিলেন? যেমন করেছিলেন সহস্র দীপোদ্যানে অন্তরঙ্গ শিষ্য শিষ্যাদের কাছে, অথবা বলেছিলেন নিউ ইয়র্ক কিংবা উইম্বলডনে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে দুটি প্রকাশ্য সভায়, যা পরে মোদীয় আচার্যদেব নামে স্বামীজির রচনাবলিতে অন্তর্ভুক্ত হয়েছে। আচ্ছা, বাস্তবিক শ্রীমায়ের সহানুভূতি এবং আশীর্বাদ যদি সে সময় না আসতো, তাহলে কয়েকটি নির্বান্ধব নিঃসহায় তরুণের পক্ষে শ্রীরামকৃষ্ণ সংঘের সূত্রপাত করা কখনোই সম্ভব ছিল না। কারণ তখনকার দিনে দেখো, সারা সমাজ স্বামীজিকে না, ওই 12 জন শিষ্যকে তাচ্ছিল্যের চোখে দেখে, তাদের ওপরে খাবারের কষ্ট, তাদের দারিদ্রতা, তাদেরকে সামাজিক যাতনা সহ্য করা, বিভিন্ন রকম বাজে কথা, হ্যাঁ, কত রকম এইগুলো সহ্য করে তিনি বিদেশে গেলেন, এবং বিদেশে গিয়ে তার ঠাকুর মায়ের মত আদর্শ তারা প্রচার করলেন, হিন্দু ধর্মের মত আদর্শ প্রচার করে এইভাবে ইংরেজ শাসিত ভারতবর্ষ তখন সেখানে এসে গুরু ভাইদের একত্রিত করে, যারা ছিটকে যেতে পারত মায়ের আঁচলের তলায় এসে, এই যে বিশাল রামকৃষ্ণ সংঘ, যা আজকে সারা পৃথিবীতে মানে স্বনামধন্য এবং সারা পৃথিবীতে মাথা তুলে দাঁড়িয়ে আছে, তার সূত্রপাত এই যে স্বামীজি করে গেলেন, সেইটা যে তিনি তৈরি করে গেলেন, এইটা শক্তি ছাড়া কি হতো? আমরা তো ঠাকুরের ভগবানের স্বরূপ পড়ছি, তাহলে ভগবানের স্বরূপের মধ্যে এই যে ভগবান বলছেন শক্তি, আমি সেই শক্তি, তাহলে এই শক্তি যদি তাদের মধ্যে না থাকতো, তাহলে এই জিনিস কি সম্ভব ছিল যা আজকেও রমরম করে চলছে? সারা পৃথিবীর মানুষ এই রামকৃষ্ণ সঙ্গে বেলুড়ে আসার জন্য, দেখবার জন্য মুখ উঁচিয়ে আছে। বিদেশ থেকে বড় বড় যখন কি বলে তোমার সেরকম লোকজন আসছেন, তারা বেলুড় মঠ না দেখে কখনো কিন্তু তারা যান না, বেলুড় মঠকে তারা দর্শন করবেনই। তাহলে কি আছে এখানটাতে? সেই মায়ের সঙ্গবদ্ধ করবার শক্তি, এই শক্তি যা স্বামীজিকে এবং তার সমস্ত গুরু ভাইদেরকে চালিত করেছিল, এবং সেই শক্তির মাধ্যমে আজকে শ্রীরামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা। তাই বলছেন যে কয়েকটি নির্বান্ধব, কোনো বন্ধু বান্ধব ছিল না, নিঃসহায় তরুণের পক্ষে রামকৃষ্ণ সংঘের সূত্রপাত করা কখনোই সম্ভব ছিল না। এই অনুভূতিটা আমাদের এগুলো পড়বার সময় আসতে হবে, যে কি অবস্থার থেকে আজকে রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা হয়েছে। ওই মজা করে বিদেশে গিয়ে আরাম করে টাকা রোজগার করে এসে একটা জমি কিনে রামকৃষ্ণ সংঘ করে ফেললাম না, কিন্তু অর্থ তার ছিল না ঠিকই, কিন্তু তার হৃদয় উজাড় করা ভালোবাসা এবং প্রেরণার এমনই শক্তি ছিল, তার সহানুভূতি ছিল এমনই প্রাণপ্রদ, যে পৃথিবীর ভ্রুকুটিকে উপেক্ষা করে কয়েকটি অল্পবয়স্ক তরুণ এক মহাসংগ্রামে ঝাঁপ দিয়েছিলেন। এই মহাসংগ্রামে ঝাঁপ দেওয়ার সাহসটা তারা পেলেন কোথা থেকে? এই মায়ের ভালোবাসা থেকে। এই ভালোবাসার শক্তি তাদেরকে উদ্বুদ্ধ করেছিল, এই প্রেরণা যে পারবে তোমরা। খেয়াল করে দেখবে, আমরা যখন আমাদের ছেলে মেয়েকে যদি আমরা মন থেকে সাহস দিই না, কোনো ভয় নেই, পারবে তোমরা, দেখবে ছেলে মেয়ে বীর বিক্রমে এগিয়ে যায়। হ্যাঁ পারবো, তাদের ভেতরে একটা আলাদা তেজ কাজ করে। এই তেজটা, তাদের ভেতরের যে বিবেক শক্তিটা, তাদের ভেতরের অন্তরের যে ক্ষমতাটা, এটা আসে কোথার থেকে? ওই মায়ের ভালোবাসা, মায়ের আশীর্বাদ, মায়ের সহানুভূতি, এইটার থেকে আসে। তাহলে এই যে জগৎকে নাড়িয়ে দেবার মতন
যে একটা স্টেপ তারা নিয়েছিলেন, যে তাঁদের গুরুদেবের এই মতাদর্শ তারা প্রচার করবেন, শুধু ভারতে নয় সারা পৃথিবীতে। এই সাহসটা তারা পেলেন কোথার থেকে? তাদের তো না ছিল বাড়ি ঘরদোর, না ছিল বন্ধু বান্ধব, অসহায় নিঃসম্বল, হ্যাঁ, নিজেরা এই যে তপস্যার জোর, তারা তপস্যা করলেন এবং তারা তপস্যা করে নিজেরা সিদ্ধি লাভ করে তারা জগতের কাজে যে ঝাঁপিয়ে পড়লেন, মহাযজ্ঞ। কে পেছনে? এই একজন ক্ষুদ্র নারী রূপী সাধারণ ছেঁড়া কাপড় পরা একজন মহিলা। তিনি গোপনে তার আশীর্বাদী শক্তি, তার প্রেরণা শক্তি এই সন্তানদের মধ্যে সমানে দিয়ে গেছেন। এই শক্তিতেই কিন্তু তারা ঝাঁপিয়ে পড়তে পেরেছিলেন, যার ফলে অল্প কয়েকদিনের মধ্যেই জন্ম লাভ করেছিল এক অভিনব আন্দোলন। সমগ্র পৃথিবীর ভবিষ্যৎ স্থায়িত্বের জন্য একটি বিরাট ভূমিকা গ্রহণ করতে যা ছিল দৈব নির্দিষ্ট, যার নায়ক ছিলেন স্বামী বিবেকানন্দ। এই যে সারা পৃথিবীতে রামকৃষ্ণ আন্দোলন, এটা তো একটা আন্দোলনই। আজকে পিলপিল করে লোকজন যখন সর্বপ্রিয়ানন্দজি মহারাজ যখন এই গোলপার্কে বক্তৃতা দেবার জন্য এসেছিলেন, লোক বসার জায়গা দূরের কথা, লোক দাঁড়ানোর জায়গা হচ্ছে না, পিলপিল করে লোক আসছে শুনতে। কি শুনতে আসছে? এই যে এটা ভাব আন্দোলন নয়? এই ভাব আন্দোলন বা একটা দেখবে এখনকার দিনে যে কোন রকম তার মধ্যে আধ্যাত্মিক অত বিশেষ কিছু নেই, সেও কিন্তু আমি একটুখানি রামকৃষ্ণের সঙ্গে যাতায়াত করি এটা বলে একটা গর্ববোধ করে, কি আমি ঠাকুর মায়ের দীক্ষিত এটা বলে একটা গর্ববোধ করে। তাহলে এই যে একটা তাদের ভাবধারায় নিজেদেরকে চালিত করবার মতন যে একটা মানসিকতা, এই আন্দোলনের স্রষ্টা ছিলেন কিন্তু স্বামী বিবেকানন্দ। এবং তিনি যে শক্তি সাহস সঞ্চয় করে সারা পৃথিবীতে এই আন্দোলন ছড়িয়ে দিয়েছিলেন, তার পেছনে কিন্তু একজনের ভালোবাসার বাঁধন যা তাদেরকে ধরে রেখেছিল। তারা ছিটকে নিজের মতো সাধনায় চলে যেতেই পারতেন, রামতা সাধু। তাদের মধ্যে তো ত্যাগ ছাড়া আর কিছু ছিল না, সংসার বাসনা তাদের মধ্যে ছিল না, শুধুমাত্র নিজের ভালো লাগার জন্য তারা তো চলে যেতেই পারতেন। তারা জাননি কিন্তু এই ধরে থাকার যে শক্তি, যেটা যেমন সূর্যের চারধারে সমস্ত নক্ষত্রগুলো ঘুরছে, পৃথিবী ঘুরছে, এটা কি সূর্যের ধরে থাকার শক্তি। কারণ ঘোড়ার ছিটকে যাওয়ার প্রবণতা তো পৃথিবীর রয়েছে, ছিটকে না গিয়ে এই যে ধরে আছে, ঘুরে যাচ্ছে পৃথিবীর চারদিকে, ঠিক মা সেরকম সেই প্রখর শক্তি দিয়ে এই ত্যাগী সন্তানগুলোকে ধরে রেখেছিলেন। এবং জগতে রামকৃষ্ণ ভাবান্দোলনের যে যে পটভূমিকা স্বামীজির হাত ধরে তৈরি হয়েছিল, সেটার মুখ্য মানুষ ছিলেন। শ্রীমায়ের সঙ্গে স্বামীজির পূর্ব উল্লেখিত সাক্ষাতের সময় গোলাপ মা অনুচ্চ স্বরে উচ্চারিত মায়ের নিম্নোক্ত কথাগুলি স্বামীজিকে শুনিয়ে বলেছিলেন। মা তো জোরে কথা বলতেন না, তা মায়ের কথা আরেকজনের কানে পৌঁছাতে গেলে একজনকে পাশ থেকে বলে দিতে হতো। তা গোলাপ মা মায়ের সেই কথাগুলো স্বামীজিকে বলছেন। সেইটা কি বলছেন? ঠাকুর তোমার মাধ্যমে এই সব মহৎ ও বৃহৎ কাজগুলি করাচ্ছেন। ওই যে আমরা শুনেছিলাম ঠাকুর তার দেহ রক্ষার আগে বলেছিলেন যে আমার সবকিছু তোকে দিয়ে আমি নিঃস্ব হলাম। এই যে শক্তি, ঠাকুর তার সমস্ত সাধনার শক্তি বল এটা স্বামীজির মধ্যে দিয়ে গিয়েছিলেন। কি জন্যে? যে এই শক্তির মাধ্যমে, কারণ শক্তি ছাড়া তো কোনোভাবেই কোনো আন্দোলন করা সম্ভব নয়, শক্তি ছাড়া তো কোনোভাবেই সারা পৃথিবীতে দাপিয়ে বেড়ানো সম্ভব নয়। তা এই শক্তির যেটা প্রভাব, সেটাই বলছেন ঠাকুর তোমার মাধ্যমে এই সব মহৎ ও বৃহৎ কাজগুলি করাচ্ছেন। তুমি তার চিহ্নিত শিষ্য ও সন্তান। ঠাকুর একেবারে স্বামীজিকে তুমি আমার জন্য এই কাজটা করবে, যেমন আমাদের মাস্টারমশাইকে নির্দেশ দেওয়া, চিহ্নিত করা যে ঠাকুরের এই কথামৃত রচনা
তৈরি করার জন্য এটা মাস্টারমশাই চিহ্নিত, তেমনি সমাজে ঠাকুরের ভাবকে প্রচার করবার জন্য স্বামীজি চিহ্নিত ছিলেন, যে না হলে এই বৃহৎ কর্মকাণ্ড সম্ভব নয়। স্বামীজি সে কথা শুনে গভীর আবেগের সঙ্গে বলেছিলেন, মা, আমি তাঁরই বাণী প্রচার করতে চাই এবং সেজন্য যত সত্বর সম্ভব একটি স্থায়ী সংঘ স্থাপন করতে চাই। কারণ সংঘবদ্ধ না হলে ঠাকুরের কাজ করা একা একা কখনোই সম্ভবপর নয়। সংঘবদ্ধ হলে আরো 5টা মানুষ তার সাথে যুক্ত হবে, সবাই মিলে তখন এই শক্তির খেলায় পুরো পৃথিবীতে ঠাকুরের ইচ্ছে পূরণ করবে আর কি। এইটাই স্বামীজি বুঝেছিলেন, সেই জন্য বলেছিলেন যে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি ঠাকুরের এই সংঘ স্থাপন করতে চাই। কিন্তু আমার দুঃখ হচ্ছে এই জন্য, যত দ্রুত আমি করতে চাই তা পেরে উঠছি না। শ্রীমা তখন নিজেই স্নেহকোমল কণ্ঠে আশ্বাস দিয়ে বললেন, তার জন্য তুমি ভাবনা করো না, তুমি যা করেছো আর যা করবে তা চিরকাল টিকে থাকবে। স্বামীজি ছটফট করছেন। স্বামীজি তো কর্মের জন্য তিনি পৃথিবীতে এসেছেন, রজগুণে টকবক টকবক করছেন। এক একটা স্বামীজির চিঠি পড়লে বোঝা যায় আমরা পরবর্তীতে স্বামীজিকে নিয়ে পড়াশোনা করব, এটা আমাদের প্রয়োজন। তিনি বলছেন যে আমি যত তাড়াতাড়ি করতে চাইছি, কারণ সময় বয়ে যাচ্ছে, ঠাকুরের প্রভাব যত তাড়াতাড়ি আমি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি সেটা আমি চাইছি, কিন্তু আমি পেরে উঠছি না। মা তখন আবার সেই শান্ত করলেন, কারণ শান্তির জল না ছিটালে তো উত্তপ্ত হয়ে পাগল হয়ে যাবেন একেবারে। মা বললেন যে তুমি যা করেছো এবং যা করবে আর কিছু মধ্যে তা শাশ্বত হয়ে থাকবে, এবং তাই তো হচ্ছে, তাই তো হলো। আজকে স্বামীজির বাণী, স্বামীজির রচনা, স্বামীজির ইনস্টিটিউশন, স্বামীজির সংঘ, স্বামীজির সংঘ বলাটা ভুল, ঠাকুরের সংঘ, কিন্তু সবই তো স্বামীজির করা। এবং এই যে করা, মা দেখো কতদিন আগে বলে দিলেন, যা করেছো এবং যা করবে তা শাশ্বত হবে, তার জন্য তুমি ভাবনা করো না। এ কাজের জন্যই তোমার জন্ম। জগতের মানুষ তোমাকে লোকগুরু হিসাবে মানবে। আচার্য রূপে স্বামীজি তো ছিলেন। আজকে আমরা শঙ্করাচার্যকে এক জানি, তারপরে তো জানি স্বামীজিকে। স্বামীজির বই পড়ে, স্বামীজির শিক্ষায় শিক্ষিত হয়ে এই যে এক একজন ভালো ভালো ছেলে, ভালো ভালো স্বামীজিকে নিয়ে পড়াশোনা যারা করেছে, আমি তো তাদের মধ্যে একজনকেও দুর্বল চরিত্রের ভুলভাল লোকজন কখনো দেখি না। তো এই যে এক একজন তৈরি হচ্ছে স্বামীজির আদর্শে, ওই জন্য স্বামীজিকে পড়ার কথা সমস্ত ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করতে হয়। স্বামীজিকে পড়ো, স্বামীজিকে জানো। জগতের মানুষ তোমাকে লোক গুরু হিসাবে মানবে। তুমি নিশ্চিত যেন ঠাকুর তোমার আকাঙ্ক্ষা অচিরেই পূরণ করবেন। অল্প দিনের মধ্যেই দেখতে পাবে তোমার চিন্তা, তোমার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। এই যে কথাটা মা বললেন, কিভাবে মায়ের মধ্যে একজন সাধারণ গ্রাম্য মহিলা, তার মনের মধ্যে এই যে তেজদীপ্ত কথা, যে তুমি যা ভাবছো সেটা কদিনের মধ্যেই তুমি দেখবে যে সেটা বাস্তবে রূপ নিচ্ছে। কি করে তার বুদ্ধিতে আসলো, কি করে তার চিন্তায় আসলো। আজকের একজন সাধারণ গ্রাম্য মহিলার কথা ভেবে দেখো তো দেখি, কতদিনে আমার ওই ইয়ের টাকাটা ঢুকবে, মাত্র 1,500 টাকাটা ঢুকবে, তার জন্য জীবন বিকিয়ে দিয়ে বসে আছে। তারা ভাবতেও পারে না যে জগতে আর কি হতে পারে, আমাকে আর কোথায় আমি তুলে ধরতে পারি। সেই রকমই তো একটা জায়গার মহিলা, যিনি অক্ষর গোমাংস ছিলেন। তিনি এক ফোঁটা লেখাপড়া করতে শেখেননি, শুধু নিজের কটা ওই কি বলে ওই ছোট বাচ্চাদের থেকে দু একটা কথা শেখা, দু একটা বর্ণ শেখা ছাড়া। তার মাথার মধ্যে কিভাবে আসছে যে তিনি বলছেন যে তোমার স্বপ্ন বাস্তবে রূপ নেবে এবং তুমি এই কাজের জন্যই পৃথিবীতে এসেছো, ঠাকুর তোমায় পূর্ণ শক্তি দিয়ে গেছেন। সে কথা শুনে স্বামীজি ভক্তি বিনত কণ্ঠে মাকে বললেন, আশীর্বাদ করুন মা, তাই যেন হয়। আমার পরিকল্পনা যেন সত্তর ফলপ্রসূ হয়। আমি যা চিন্তা করেছি তোমার আশীর্বাদে
তা যেন তাড়াতাড়ি পরিপূর্ণ হয়, এটা তোমার আশীর্বাদ ছাড়া সম্ভব না। এটা স্বামীজি বুঝেছিলেন এবং মায়ের কাছে সেটাই আশীর্বাদ প্রার্থনা করেছিলেন। শ্রীমায়ের আশীর্বাদ সত্য হয়েছিল। শ্রীমায়ের সঙ্গে সাক্ষাতের মাসাধিক কাল পরে, কয়েক মাস পরে, 1897 খ্রিস্টাব্দের 1 মে স্বামীজি আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন তথা রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা করেছিলেন। ওই যে তিনি পৃথিবী বিশ্ব বিজয় করে তিনি যখন আমেরিকা থেকে ঘুরে মায়ের কাছে আসলেন যে মা, তোমার আশীর্বাদে আজকে আমি এই কাণ্ডটা করে আসতে পেরেছি, কিন্তু আমি পেরে উঠছি না যত তাড়াতাড়ি, কারণ স্বামীজিও তো ভবিষ্যৎ দ্রষ্টাই ছিলেন। তিনি জানতেন খুব বেশি দিন তার দেহ পৃথিবীতে থাকবে না। সেই জন্য মাকে বলছেন যে আমি তাড়াতাড়ি চাইছি রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা করে জগতে যাতে ঠাকুরের কথা প্রচার করা যায়, ঠাকুরের বাণী যাতে প্রচার করা যায়। তো মা যখন আশীর্বাদ করলেন যে কোনো চিন্তা করো না, তার মাত্র কয়েকদিন বাদেই কিন্তু রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা হয়েছিল। লোকে ভাবতেই পারে যে এই রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল, যদি এই প্রতিষ্ঠা করায় তাদের মানে আরামের জায়গা তৈরি হলো। কথাটা একদমই নয়। ঠাকুরের স্বামীজির কিন্তু সেই উদ্দেশ্য না। স্বামীজি জানতেন যে সংঘ প্রতিষ্ঠা না হলে জগতের কাজ করা সম্ভবপর হবে না। সারাক্ষণ যদি পেটের চিন্তা করতে হয়, আমি জগতের চিন্তাটা করব কি করে? এই সংঘ তৈরি হলে তাহলে মনোযোগ দিয়ে ঠাকুরের যা উদ্দেশ্য ছিল সেই কাজ তারা করতে পারবে, এবং সেটাই কিন্তু আলটিমেটলি হচ্ছে এবং হলো। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে এই সংঘের জন্য শ্রীমা ঠাকুরের কাছে কাতরভাবে প্রার্থনা করেছিলেন। শ্রীমা নিজে কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন এই সংঘ যাতে প্রতিষ্ঠিত হয়। মা কি করে বুঝলেন যে এই সংঘের প্রয়োজনীয়তা আছে? তিনি যদি বোকা মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ হতেন, মায়ের পক্ষে বোঝা সম্ভব ছিল যে এই সংঘের প্রয়োজনীয়তাটা কি? তিনি প্রার্থনা করেছিলেন মানে তিনি বুঝেছিলেন। শ্রী মায়ের প্রেরণা ও আশীর্বাদ এবং শ্রী রামকৃষ্ণের কাছে তাঁর প্রার্থনার ফলশ্রুতি রামকৃষ্ণ সংঘ। বাস্তবিক শ্রীমা স্থূল দেহে না থাকলে শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্শ্বদগণ কে কোথায় যে ছড়িয়ে পড়তেন কে জানে। এই শ্রীসীমা ছিলেন বলে এই ত্যাগী সন্ন্যাসীগণকে এক সূত্রে তিনি বেঁধে দিলেন যে তোমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে, এবং জননী মা হিসেবে মা যেমন তার সন্তানদেরকে বেঁধে রেখে দেন সেই রকম ভাবে তিনি হাল ধরেছিলেন। তার পরোক্ষ প্রভাবে এবং তার স্নেহের আকর্ষণে কালক্রমে সংঘের জন্ম সম্ভব হয়েছিল। তাহলে এই যে আজকে বিশাল রামকৃষ্ণ সংঘ সারা পৃথিবী জুড়ে আজকে কত উন্নত স্তরের মানুষজন এর সাথে যুক্ত হয়ে রয়েছে, সেইটা সম্ভব হয়েছিল এই শ্রী মায়ের স্নেহের টান থেকে। তিনি ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা জানিয়েছিলেন যে তুমি পাঠিয়েছো এই ত্যাগী কতগুলো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে, তা তুমি যদি সেই ব্যবস্থা না করো তারা তো ছিটকে যাবে। তাহলে কি জন্য তোমার আশা? তুমি এসেছিলে শুধুমাত্র কি ওই কটা দিন লীলা করে চলে যাবার জন্য? এটাই ভারতবর্ষের ভাগ্য, এইটুকুই? তা তো হতে পারে না। ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করেছিলেন যে আমার ছেলেদের জন্য মাথা গোঁজার জায়গা করে দাও। স্বামীজি জানতেন স্বামীজি তাই তাকে সংঘ জননী রূপে গুরু ভাইদের কাছে বর্ণনা করেছিলেন। স্বামীজি জানতেন যে ভবিষ্যতে সংঘকে শ্রীমাই তার অসাধারণ প্রজ্ঞা, জ্ঞান ও স্নেহের শক্তিতে লালন ও পুষ্ট করবেন। স্বামীজি বুঝতে পেরেছিলেন যে ঠাকুর থাকুন কি না থাকুন, সূক্ষ্ম দেহে থাকুন কি স্থূল দেহে থাকুন, এই রামকৃষ্ণ সংঘকে বেঁধে রাখবেন কিন্তু মা। তার প্রজ্ঞা এবং স্নেহের শক্তিতে, অর্থাৎ তিনি শুধু সংঘ জননী নন, সংঘের ধাত্রী জননীও। ধরে রাখা বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা ঘোষণা উপলক্ষে স্বামীজি যে সভা আহ্বান করেছিলেন তাতে ত্যাগী গুরুভাই ও গৃহী ভক্তদের সম্বোধন করে
প্রথমেই আবেগময় কণ্ঠে কিন্তু স্পষ্ট ভাষায় স্বামীজি বললেন, মঠ ও মিশনের জন্য কিছু টাকা সংগৃহীত হয়েছে। আমাদের শ্রীশ্রীমা দেশে আছেন, তার মাসিক হাত খরচা বাবদ স্থায়ী তহবিলের সূত্র থেকে সর্বাগ্রে কিছু দেওয়া উচিত বলে মনে করি। এ বিষয়ে আপনাদের কি মত? শ্রীশ্রীমা তখনও দেশে আছেন, রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠার জন্য স্বামীজি বিদেশ থেকে টাকা নিয়ে এসেছেন। কিন্তু দেখো, তিনি রোজগার করেছেন, তিনি তো মনে করতেই পারতেন যে এটা আমার টাকা, করলেন না। কিন্তু তিনি শুধু ত্যাগীদের না, গৃহী যারা ভক্ত ছিলেন তাদেরকেও ডেকে তাদের মতামত নিয়ে, তাদের টাকা যেন তাদের জন্য সবকিছু করতে গেছেন, তাদের টাকা এইরকম ভাবে তাদের মতামত নিয়ে বলছেন যে মায়ের হাত খরচা বাবদ কিছু টাকা জমিয়ে রেখে দিলে তার সুদ থেকে মায়ের দিন চলবে, সেইটা সবার আগে দরকার, সর্বাগ্রে কিছু দেওয়া উচিত বলে মনে করি। মাকে আগে ঠিকভাবে রাখতে হবে। মাকে যদি সন্তান না দেখে তাহলে দেখবে কি পাড়ার বাইরের লোকজন, তাহলে আমরা তার সন্তান, এইভাবে এই রূপে তাকে সেবা করতে হবে, তাকে দেখভাল করতে হবে, তার দায়িত্ব নিতে হবে। সুতরাং তার জন্য এই একটা টাকা ভবিষ্যতেও যাতে তার কষ্ট না হয় ব্যবস্থা তিনি করে যাচ্ছেন। ওই প্রস্তাব সকলেই অনুমোদন করলেন। তখন স্বামীজি বলছেন, তাহলে মাসে কত টাকা ধার্য করা যেতে পারে? উত্তরে অনেকে অনেক রকম বলেছেন। তিনি পাড়াগাঁয়ে থাকেন, ব্রাহ্মণের বিধবা, যা কিছু সামান্য 5-7 টাকা দিলেই হবে ইত্যাদি। মানুষের মন তো কিছুতেই ছাড়তে চায় না। এই রূপে তাদের মধ্যে আলোচিত হয়ে মাসিক মাত্র 10 টাকা পর্যন্ত ধার্য করার সম্মতি মিলল। স্বামীজি সবার সাথে আলোচনা করে মায়ের জন্য মান্থলি মাত্র 10 টাকা। তখন স্বামীজি একটু বিমর্ষভাবে বলতে লাগলেন, সে কি ভাই, আমাদের সন্ন্যাস জীবন, সন্ন্যাসিত্ব করতল ভিক্ষা, তরুতল বাস। সন্ন্যাসী আমরা, আমাদের তো ভিক্ষা করেই দিন চলে যাবে, এই হলো আমাদের জীবন। আর বহুজন হিতায় বহুজন সুখায় আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় চ, এইটা স্বামীজির বিশেষ কথা, আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় চ। সবকিছু ত্যাগ করে তপস্যাই আমাদের ব্রত, এই আমাদের আদর্শ। একজন স্বামীজির আদর্শ যদি এইটা না হয়, সন্ন্যাসীর আদর্শ যদি শুধুমাত্র আমার কতটা থাকলো, আমি কিভাবে সংঘ প্রতিষ্ঠা করব, আমার সব আমার তো হতে থাকে, তাহলে কি সেটা আসল সন্ন্যাসীর লক্ষণ হলো? আমরা হচ্ছি ত্যাগী, আমরা মায়ের সন্তান, কিন্তু আমরা ত্যাগী। আমাদের গাছতলাই হচ্ছে আমাদের বাসস্থান, আমাদের ভিক্ষাণ্ড হচ্ছে আমাদের খাবারের অন্ন, এবং বহুজন সুখায়, সবার সুখে, আত্মন মোক্ষার্থম, সবার সুখে, এবং আমার আত্মের মোক্ষ, যে কারণে আজকে সন্ন্যাসী জীবন, জগদ্ধিতায় আছে। আমার জীবন এবং আমার সমস্ত কিছুই অন্যের, বহুজন হিতায়, অন্যের সুখের জন্য, আমার জন্য না, অন্যের সুখ থেকে আমার মোক্ষ প্রাপ্তি হবে। সবকিছু ত্যাগ করে তপস্যাই আমাদের ব্রত, এই আমাদের আদর্শ। আমরা সন্ন্যাসী হয়েছি, বেটা ছেলে, প্রয়োজন মতো ভিক্ষে করে মঠ চালাবো। শ্রীমাকে হাত খরচা বাবদ মাসিক 25 টাকার কম দিতে পারবো না। সবাই তো ওই বাঙালির মানসিকতা, তো কিছুতেই হাত খুলতে চায় না। সেই জন্য প্রথমে ওই ব্রাহ্মণের ঘরের বিধবা, তার আর কি এমন আহামরি দরকার, কি বা চকচকিনতা, 5-7 টাকা। তারপরে সবাই মিলে কথাবার্তা বলে কোন রকমে আরেকটু বার করেছে 10 টাকা। কিন্তু স্বামীজি তো সিংহ হৃদয়, স্বামীজি মনে করিয়ে দিলেন যে, কি বলছো ভাই, আমরা যেমন তেমন করে মঠের জন্য ভিক্ষে করে নিয়ে আসবো? আমরা পুরুষ মানুষ, আমরা বেটা ছেলে, আমরা গাছের তলায় থাকা আমাদের জীবন, আমরা ত্যাগী, আমরা সন্ন্যাসী, আমাদের কি টাকা পয়সা নিয়ে ভাবলে চলে? আমরা যেভাবে হোক ভিক্ষে করে মঠ চালিয়ে দেব, কিন্তু মাকে 25 টাকার কম দিতে পারবো না। শ্রীশ্রীমাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মিনী বলে আমাদের গুরুপত্নী হিসাবে মনে করো? স্বামীজির এই দেখো সিংহ হৃদয় বেরোচ্ছে, তাকে কি শুধুমাত্র গুরু পত্নী হিসাবে মনে করছো? তিনি শুধু তা নয় ভাই,
আমাদের এই যে সংঘ হতে চলেছে, তিনি তার রক্ষাকর্ত্রী, পালনকারিণী, তিনিই আমাদের সংঘ জননী। স্বামীজি এই প্রথম জগতে তার পরিচিত ভাইদের কাছে, তার গৃহী এবং সন্ন্যাসী ত্যাগী ভাইদের কাছে শ্রী শ্রী মাকে জগৎ জননী রূপে, রক্ষা কর্ত্রী রূপে, পালন কর্ত্রী রূপে তিনি প্রতিষ্ঠা করলেন। যে সাধারণ গুরুপত্নী হিসাবে তাকে দেখে ছোট করে ফেলো না। সুতরাং তিনি হচ্ছেন জগৎধাত্রী, তিনি জগৎকে ধারণ করবেন। কিভাবে ধারণ করবেন? এই সংঘ জননী রূপে তিনি আমাদের এই পুরো সংঘটাকে দাঁড় করিয়ে দিয়ে আমাদের জগতের জন্য যে কাজে আমরা ব্রতী হয়েছি সেইটার মুখ্য এই গুরুপত্নী রূপে যাকে তুমি দেখছো সেই মাই। তিনি যদি আজকে সরে দাঁড়ান, আমাদের এই সংঘ কিন্তু প্রতিষ্ঠিত হবে না। এবং সেটাই কি হতো নাকি? আমাদের নিজেদের বিচার কি বলে যে শ্রীসীমা উপস্থিত ছিলেন বলে এই ত্যাগী সন্ন্যাসীরা, ত্যাগী তো তারা, সুতরাং তারা যেখানে সেখানে ছিটকে চলে যেতে পারতেন। তারা ছিটকে যাননি, কারণ তারা ঠাকুর কিন্তু সন্ন্যাস ধর্মকে একেবারে মানে নিজের মোক্ষের জন্য করার ব্যবস্থা তিনি করেননি, বা সেটা পছন্দও করেননি। স্বামীজি যখন বলেছিলেন যে আমার মনে হয় আমি একেবারে তুরীয় অবস্থায় থেকে সেই সারাদিন ধ্যানে নিজেকে মগ্ন রাখি, ঠাকুর তাকে ছিচিৎকার করেছিলেন যে তুই জগতের কথা ভাববি না, তুই বটগাছ হয়ে দাঁড়াবি না। তার মানে ঠাকুর এই তার ত্যাগী সন্ন্যাসীদেরকে কর্মযোগের ইয়েতে দীক্ষিত করে দিয়েছিলেন যে তুমি কর্মের মাধ্যমে জগতের উপকার করে নিজের ত্যাগকে দৃঢ় করো, তোমার নিজের জন্য তুমি দেখো না। ঠিক আজকে আমরা যে সমাজকে দেখছি তার উল্টো। আজকে আমরা শুধু নিজের সামান্য এইটুকু জায়গা, এইটুকু পয়সা, এইটুকু জিনিস, যেন সেই নিয়ে আমি স্বর্গে যাব আর কি। তো সেইটার জন্য আমি আজকে ধস্তাধস্তি করে যাচ্ছি। আমার জিনিস এতটুকু ছাড়তে রাজি নই। এই ক্ষুদ্র হৃদয় না। ঠাকুরের উদ্দেশ্যটা, ঠাকুরের মানসিকতাটা ছিল হচ্ছে আত্মন মোক্ষায় জগৎ হিতায় চ, জগৎ হিতায় চ। তাহলে এটা স্বামীজির নিজস্ব একেবারে জিনিস। ঠাকুর এই ব্রতে তার সমস্ত সন্তানদেরকে সন্ন্যাসী ধর্মে দীক্ষিত করে গিয়েছিলেন, এবং সেইটার সঙ্গবদ্ধ না হলে এই অন্যের উপকার করে জগতের হিত করা এবং সেইটার থেকে মোক্ষ লাভ করা, এটা শ্রী শ্রীমা না থাকলে সম্ভবপর কখনোই হতো না। সেটাই স্বামীজি সবার সামনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে গেলেন। আজকে তবে আমাদের এইটুকুই। আমরা পরের দিনের নোটিশের জন্য তোমরা অপেক্ষা করবে, এবং হতে পারে কিছুদিন হয়তো আমাদের একটু সকাল সকাল আমরা বসবো, একটু মানে জাস্ট আধা ঘন্টা আগে। আমরা 8:30টায় আমাদের এই ক্লাস শুরু করতাম, আজকে আমরা 8টায় শুরু করেছি, এবং হতে পারে কয়েকটা দিন আমি 8টার থেকে শুরু করব যদি কারোর অসুবিধে না থাকে। কারণ আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে কয়েকটা দিন একটু সকালে না বসলে, বা সবার আরেকটু সকাল সকাল আধ্যাত্মিক আলোচনায় দিনটা শুরু হোক, এটা তো ভালোই লাগে। কারণ এরপরে অনেকেরই তারাও থেকে যায়। কয়েকটা দিন আমাকে একটুখানি এই ব্যাপারে সহযোগিতা করো যে আমরা 8টায় বসবো। ভালো থেকো সবাই। ঠাকুরমা স্বামীজির পায়ে আলুণ্ঠিত প্রণাম জানিয়ে মায়ের আশীর্বাদ প্রার্থনা করে যে সারাদিন যেন আমরা মায়ের আশীর্বাদ দিয়ে চলতে পারি, তার মনের মতো সন্তান হয়ে উঠতে পারি, এই আশীর্বাদ প্রার্থনা করে আজকের মতো আমাদের মায়ের আলোচনা শেষ করছি। আগামী দিনেও আমাদের মায়ের আলোচনা আমি নোটিশ দিয়ে দেব, তোমরা সবাই সাথে থেকো।